নমস্কার বন্ধুরা, আমি জয়িতা JS ফ্যামিলিতে রেসিপি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আজ তোমাদেরকে দেখাবো এই গরমে একটা স্বাস্থ্যকর রেসিপি, যেটা নাকি খুবই উপকার। খাওয়া যখন গরমে আমরা কোনো কিছু দিয়েই আর ভাত খেতে ভালোই লাগে না, কারণ গরমে দেখবে কোনো ঝোল, কোনো রিচ, ভাজা পুরি খেতে কিন্তু ভালো লাগে না। তো এরকম টক যদি থাকে তাহলে কিন্তু ভাতটা একটু ভালো লাগে খেতে। তো সেই টকটাই আমি কিভাবে বানাবো চলো তোমরা দেখতে থাকো। তো টমেটোর টক বানাচ্ছি, তো টমেটো লাগবে। তো টমেটোটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, তোমরা তোমাদের শেপ অনুযায়ী আরও কুচিয়েও কাটতে পারো, কাটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর এই টমেটোর টকটা বানানোর জন্য বন্ধুরা কোনো রকম মশলাপাতি কোনো কিছু লাগছে না, একদম নর্মাল হালকা, যেহেতু বলেছি স্বাস্থ্যকর রেসিপি, তা সে কথা মাথায় রেখেই আমাদের টক বানাবো। তো দেখো, এই যে কালো সর্ষে নিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর তেঁতুল। টক যেহেতু তেঁতুল লাগছেই বন্ধুরা, তো এরকম পাকা তেঁতুল নিয়ে নেবে, তাহলে বেশ ভালো হয়। এছাড়াও এমনিও কাঁচা তেঁতুলও তোমরা নিতে পারো, তবে এখন তো পাকা তেঁতুল এই সময় সিজন, তো এরকম পাকা তেঁতুল নিয়ে নেবে ব্যাস। আর নুন, চিনি, হলুদ, এটা তো রান্নায় লাগবেই, ব্যাস। আর কিচ্ছু না বন্ধুরা, তাহলে বুঝতে পারছো কি এরকম স্বাস্থ্যকর রেসিপি। আর একদমই তেল কম লাগছে। দেখো বন্ধুরা, কতটুকুনি তেল দিচ্ছি তোমাদের সামনেই, দেখো একদম তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম অল্প সামান্য পরিমাণে তেল। তোমরা যেই তেলটা দিয়ে ডাল সম্বার দাও সেই তেল দিয়েই এই টক বানাবো। আর একটা শুকনো লঙ্কা এই যে এরকম ভেঙে নিয়ে দিয়ে দিলে ফোড়ন হিসাবে। আর যখন একটু শুকনো লঙ্কাটা কালো হয়ে যাবে তখন তোমরা সর্ষেটা দিয়ে দেবে। সর্ষেটা দিয়েও ফোড়নে একটু ভেজে নেওয়ার পরে সর্ষেটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোনোর পরে তখন তোমরা টমেটোটা দিয়ে দেবে। কোনো রকমের আলাদা করে কিচ্ছু, কোনো মশলাপাতি না, তাহলে এই গরমে কিন্তু বুঝতেই পারছো মানে রিচ খাবার দাবার একদমই ভালো লাগে না। আর এই টকটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে তোমরা খেও, ভাতের সঙ্গে কিংবা বাটি ধরে এমনিও টেনে খাবে, দেখবে দারুণ উপকার এই টকটা। গরমে সবার ঘরেই কিন্তু যে কোনো টক কিন্তু বন্ধুরা অবশ্যই পাতে রাখা উচিত। তো দেখো, সর্ষেটা একটু ভাজা ভাজা করে তারপরে এই যে টমেটোটা দিয়ে দিলাম। আর রান্না করতেও একদম 5 মিনিটের মধ্যে এই টক রান্নাটা হয়ে যাবে। আর এরপরে নুন দিয়ে দেব বন্ধুরা টমেটোর মধ্যে, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। তো আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই লবণ দিয়ে দিলাম, কারণ কি বলো তো, পরে তাহলে আমাকে একটু কম দিতে হবে। তো লবণ চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, কারণ এই রেসিপিটা কিন্তু একটু টক মিষ্টি খায়। বেশি একদম মিষ্টি হলে তো চাটনি হয়ে যাবে, একটু যেন টক ভাবটা থাকে, তাহলে ভাত মেখে খেতেও ভালো লাগবে, টেনে খেতেও ভালো লাগবে। আর সামান্য পরিমাণে, একদম অল্প পরিমাণে হলুদ, জাস্ট মানে রান্নায় হলুদ না ছাড়া তো রান্না খেতে নেই, তাই জাস্ট সামান্য পরিমাণে। এটার তো আর কালারের ব্যাপার নেই, টমেটোটা তো এমনি রং হবে। তো এটা এরকম বাড়ানোই থাকবে গ্যাসের ওভেন সিমটা, তারপরে একটা ঢাকা চাপা দিয়ে দেবে। তখন দেখবে টমেটোটা মজে গিয়ে এই যে জল বেরিয়ে গেছে, দেখো কতটা তোমাদের দেখাচ্ছি। তখন একটা হাতার সাহায্যে টমেটোটা কিন্তু ভালোভাবে গলিয়ে নেবে, যেরকম আর কি চাটনি করতে আমরা টমেটোটা যেরকম গলিয়ে চিনি দিয়ে একদম মাখা মাখা চাটনি, টমেটোর চাটনি করি, সেরকম করেই কিন্তু টমেটোটা ভালোভাবে একদম গলিয়ে নেবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে। দেখো টমেটোটা কিন্তু গলে গেছে। তো এখন আমরা কিন্তু সেই তেঁতুলটা অ্যাড করব বন্ধুরা, তাহলে বুঝতে পারছো কত কম সময় এই মানে রেসিপিটা বানাতে লাগছে। আর খেতে কিন্তু অসাধারণ লাগে, আর ভাতটা খাওয়াও যায়। এই গরমে যখন কোনো কিছু দিয়েই ভালো লাগে না, মাছ, মাংস, ডিম, দেখবে এই গরমে কিন্তু রিচ খাওয়ার একদম ভালো লাগে না। এই টক যদি থাকে বন্ধুরা, তাহলে কিন্তু দুটো ভাত একটু বেশিও খাওয়া হয়। তো এই যে দেখো, তেঁতুলটা এবার দিয়ে দিলাম। তেঁতুলটা দিয়েও খুব ভালোভাবে হাতার সাহায্যে এরকমভাবে একটু, যে এই টমেটোগুলো একটু চেয়ে চেয়ে রয়েছে, এগুলো একটু মিশমিশ করে নেব সুন্দরভাবে।
তাহলে কি হবে, যখন মানে জলটা দেব টমেটোটা চেয়ে থাকলে ঝোলটাও দেখবে মানে গাঢ় হবে না, কেমন থাকবে, ভালো লাগবে না টমেটোটা চেয়ে থাকলে। আর টমেটোটা মিশমিশ হয়ে গেলে খেতেও কিন্তু টকটা স্বাদ লাগবে। তো বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না, আমি যেরকমভাবে করছি ঠিক বাড়িতে সেরকমভাবেই এই রেসিপিটা আমার ভিডিও দেখে তৈরি করো। অবশ্যই বলছি ভালো লাগবে, তোমাদের ঘরের বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, কারণ খুবই উপকার, খাওয়াটা ভীষণই উপকার। তোমরা যে যেটাই রান্না করছো না কেন, যার যে পদ থাকছে তার সঙ্গে শুধু এই পদটা অ্যাড করো, দেখবে তখন এই পদটা দিয়েই, এই টকটা দিয়েই তোমরা ভাতটা কিন্তু বেশি করে খেতে পারবে। ভীষণ হেল্পফুল, স্বাস্থ্যকর খাবার। এই গরমে যে কোনো টকই খাওয়া ভীষণ উপকার, যেরকম তেতো খাওয়া দরকার গরমে, তেমনি টকটা কিন্তু অবশ্যই দরকার। সে ভাত মেখে খাও, এমনি বাটিতে মানে পিয়ে খাও, ভীষণ উপকার। দেখো কথা বলতে বলতে তেঁতুলের পরে চিনি দিয়ে খুব ভালোভাবে সেটাকে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু জল দিয়ে দিলাম। আর জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, কে কীরকম পাতলা গাঢ় খাবে। তবে বেশি পাতলা হলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না, ট্যালট্যালে হলে একটু মানে গাঢ় গাঢ় থাকবে, এরকম অবস্থায় তোমরা জলটা দেবে বুঝেই। আর বারবারই বলছি এটা কিন্তু টক, টমেটোর টক, তো মাথায় রাখতে লাগবে এটা কিন্তু মিষ্টিটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু চাটনি হয়ে যাবে। তো এই টকটা কিন্তু অবশ্যই তোমরা একটু টকটকই বানানোর চেষ্টা করবে বন্ধুরা। আর তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই জানিও তোমরা কেমন খেলে, যারা ঘরে বানাও তারা তো জানোই। তো এই টকটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফুটাতে হবে, কারণ টক কিংবা ডাল যেই জাতীয় জিনিস যত ফোটাবে তত এর স্বাদটা বাড়বে। এত ঢাকা দিয়ে আমি ভালোভাবে আগে উতলে ফুটিয়ে নিয়েছিলাম, এখনও ঢাকনা খুলে ফুটিয়ে, এখন দেখো আমার টকটা একদম কমপ্লিট হয়ে গেছে রান্না করাটা। তো তোমরাও যদি টকের সঙ্গে অনেকে চুনো মাছ দিয়েও টক খায়, তো আমরা আরেক ধরনেরও টক খাই। তোমরা যদি চাও আমিও সেই রেসিপিটা শেয়ার করতে পারি। ওই টকটাও ভীষণ ভালো লাগে খেতে, গরমেও খাওয়া যায় ওই টকটা, গরমেই বেশিরভাগ খায় কিংবা শীতেও খায়, ভীষণ উপকার ওই টকটাও খাওয়া। তো তোমরা কীরকমভাবে টক খাও বন্ধুরা সেটা অবশ্যই জানিও, তাহলে আমিও এই রেসিপিটা একদিন শেয়ার মানে চেষ্টা করব বাড়িতে রান্না করার। তো আমার টক কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে, কারণ টমেটোর তো একটা নিজস্ব কালার থাকে, আমরা তার জন্যই রান্নায় দিই, কালার আনার জন্য। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের প্রিয়জন বন্ধু সবার মাঝখানে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিও, কারণ খুব হেলদি স্বাস্থ্যকর রেসিপি, সবার পক্ষেই খাওয়া ভীষণ ভীষণ উপকার। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা আগামী ভিডিওর সঙ্গে, দেখার জন্য অনেক ধন্যবাদ।